পবিত্র মাহে রমজানের ১৩তম দিবসে ১ নম্বর সাইট নতুন জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও মধ্যম হালিশহর কলতান সংঘের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও প্রায় ৩৫০ মানুষকে নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে ইফতারের আয়োজন অনেকটা সৌভাগ্যের ব্যাপার। আন্তরিকতার বন্ধনকে ধরে রাখার প্রয়াসে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী সোমবার মসজিদের তারাবি খতম সম্পন্ন হবে। ওই দিন সকলকে উপস্থিত থাকার আহ্বান মসজিদ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শাহিনের। এই আল্লাহ পাক আমাদের দুইটা জিনিস খুশি সংবাদ দিচ্ছেন এই রমজান শরীফে। তার মধ্যে এটা হলো আরেকটা ইফতার, সবাই ইফতার করার সময় আমরা সবাই মিলে একসাথে ইফতার করতে পারাটাই আসলে আমি মনে করি আমাদের সৌভাগ্যের ব্যাপার। মধ্যম হালিশহর কলতান সংঘ এবং ১ নম্বর সাইড নতুন জামে মসজিদ থেকে এসব অনুষ্ঠান করা মানি যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি কোনো অনুষ্ঠান করা না হয় তাহলে আন্তরিকতার বন্ধনটা থাকে না। এই আন্তরিকতার বন্ধনটা ধরে রাখার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে কোনো কার্যক্রম অবশ্যই থাকতে হবে। যদি কোনো কার্যক্রম যদি না থাকে তাহলে এই প্রতিষ্ঠান সামনের দিকে এগোতে পারবে না। জন্য আমরা যৌথভাবে আপনারা সবাইকে নিয়ে আমরা এসব এক প্রোগ্রাম করে আমি আপনাদেরকে একসাথে রাখার জন্য এসব অনুষ্ঠান আমরা সুযোগ পেলে আমরা অনুষ্ঠান করে আপনাদেরকে ধরে রাখতে চাই। সবার আন্তরিকতা যেন বৃদ্ধি পায়। আগামী সোমবার আমাদের পবিত্র খতমে তারাবি সমাপ্তি হবে। আপনাদের সবার দাওয়াত রইল। আপনারা ওই তারাবি অনুষ্ঠানে আপনারা সবাই এসে আমাদেরকে আনন্দ দিবেন, হাসপাতালকে উৎসাহিত করবেন। আমন্ত্রিত অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ হোসেন আল কাদেরী। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন কোম্পানি, কলতান সংঘের উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার আলম, ক্লাবের সভাপতি হাজী মোহাম্মদ নোমান, মসজিদ পরিচালনা কমিটির অর্থ সম্পাদক হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন ও সদস্য হাজী মোহাম্মদ আজিজুল্লাহ। যাতে আমাদের সকলের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে, সেই জন্য আমাদের এই ধরনের ইফতার মাহফিল, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শাহাদাতে কারবাল্লাহ সহ বিভিন্ন অনুষ্ঠান আমাদের মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের ১ নম্বর সাইড নতুন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। মসজিদ কমিটির সেক্রেটারি জনাব মোহাম্মদ শাহিন ভাই যে উদ্যোগের গ্রহণ করে আজকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে আজকে এই ইফতারের মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন। আমাদের যে ঐক্য সুন্দর যে একটা ভ্রাতৃত্ববোধ সব আজকে আপনার একে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। মধ্যম হালিশহর কলতান সংঘের সামাজিক প্রতিষ্ঠান নতুন জামে মসজিদ একটা ধর্মীয় প্রতিষ্ঠান এবং পরিচালক পরিষদের এবং কার্যনির্বাহী পরিষদের কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেভাবে করে আসছে এটা যেন একটা চলমান প্রক্রিয়া। আমরা আরও ভবিষ্যতে এটা আরও বড় ধরনের প্রোগ্রাম করব। বক্তারা বলেন, এই ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি আগামীতে আরও বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করা হবে। প্রত্যেকটা মানুষের উপকারে আসে আমরা যদি সবাই সম্মিলিতভাবে কাজ করি আমাদের জীবন সুন্দর হবে এবং আমরা চলার পথে আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হবে। সুন্দর জীবন গড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দান করেছেন। এই রমজান মাস আত্মশুদ্ধির মাস, সংযমের মাস। এখানে আত্মশুদ্ধি বলতে আমরা সবাই একটা যেন কথা আমাদের মনে রাখতে হবে, আত্মশুদ্ধি মানে নিজের শুদ্ধি। আমরা সবসময় অন্যকে শুদ্ধ করতে চাই, যেখানে আমাদের সবসময় সমস্যায় থেকে যায়। আমরা রমজান মাসে যেহেতু বলা আছে আত্মশুদ্ধি, আমরা আগে নিজেকে শুদ্ধ করব। নিজেকে সংশোধন করলে তাহলে আপনি পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় আমাদের সফলতা আসবে। একত্রতা, ইন্ধন, বৈষম্যহীনতা এবং রহমতের মাস, এই রহমতের মাসের উদ্যোগে আমরা সবাই যেন সব সময় একত্রিত হতে পারি। আরও 11 মাস যেন আমরা এই সুশৃঙ্খলভাবে শান্তি বর্ষিতভাবে চলতে পারি। সবার দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা বেলাল উদ্দিন নোমানী। নওমুস সাইম ইবাদা,
একজন রোজাদার যখন ঘুম যায় সেটা ইবাদত হয়ে যায়। ওয়ানাফসাহু তাফজিহুন, এবং প্রতিটি নিঃশ্বাস হচ্ছে এক একটা তসবিহ। এর উপর বলছেন ওয়াদুয়াহু মুস্তাজাব, ইমাম রোজাদাররা যখন দোয়া করে সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। মসজিদকে এত সুন্দর করেছে, অনুষ্ঠানকে এত সুন্দর করেছে, মানুষগুলোর মন কত সুন্দর। এবং সাথে সাথে আরেকটি কথা আমার মনের মধ্যে ফুটে উঠেছে, আল্লাহ এই ধরনের সুন্দর মনওয়ালা বাংলাদেশ তথা বিশ্বের প্রত্যেকটি দেশেই মুসলমানদের অন্তরকে এভাবে সুন্দর করে দাও। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা আবু তাহের, জয়নাল আবেদিন, মসজিদের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হাসান, সদস্য মোহাম্মদ মুর্শেদ আলম, মোহাম্মদ শাহজাহান ও হাবিবুল্লাহ, ক্লাবের সহসভাপতি মোহাম্মদ আরিফ, সিনিয়র সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ মিসবাউদ্দিন, প্রচার সম্পাদক আবুল কালাম, ক্রীড়া সম্পাদক আবুল কায়সার, মোহাম্মদ সাবেদ, রেজাউল হক রাজু, মসজিদ ও ক্লাবের সকল নেতৃবৃন্দ, সদস্যসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।